আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহাসমারোহে রথযাত্রা উৎসব এবং 53 বছর পর এবারে পুরী রথযাত্রা দুদিনে হচ্ছে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব এবং রবিবার ভোর 3:44 থেকে সোমবার ভোর 4:14 পর্যন্ত থাকছে দ্বিতীয়া তিথি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুরীর সেই ছবি। পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার রথ বের হবে আজ বিকেলে। মাসির বাড়ির গুন্ডিচার উদ্দেশ্যে রওনা হয়ে তিনটি রথ কিছুটা এগিয়ে আজ থেমে যাবে এবং সোমবার আবার রওনা দেবে এই তিনটি রথ। তিথি নক্ষত্র হিসেবে এবারে পুরীর রথযাত্রা হচ্ছে দুদিনের এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরীর রথযাত্রার। এবং ইতিমধ্যে প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন এবং সর্বার্থ সিদ্ধিযোগে রথযাত্রার মাধ্যমেই হবে এই নবযৌবন বেশ এবং সেই নেত্র উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরের ছবি। এবারে হচ্ছে দুদিনে এই রথযাত্রা উৎসব পালন করা হচ্ছে। আজ এবং সোমবার পালন করা হবে রথযাত্রা অনুষ্ঠান। দেশ জুড়ে মহাসমারোহে আজকে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব এবং আজকে 53 বছর পর যে পুরীতে এবারে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে দুদিনে। আজ এবং সোমবারও পালন করা হবে এই রথযাত্রা উৎসব এবং ইতিমধ্যে লক্ষাধিক ভক্ত সেখানে পৌঁছে গিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুরীর ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির চত্বর। সোমবার আবারও রওনা দেবে এই তিনটি রথ। এবছরে দুদিনের আজকে এই অনুষ্ঠান পালন করা হচ্ছে। 53 বছর পর পুরীতে এবারে দুদিনের রথযাত্রার উৎসব পালন করা হচ্ছে। আজকে কিছুটা রথ এগিয়ে থেমে যাবে এবং আগামীকাল অর্থাৎ সোমবারও পালন করা হবে এই উৎসব। এবং এই মুহূর্তে আপনাদের মাহেশের ছবিটাও দেখাবো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেখানেও কিন্তু মাহেশের রথের অনুষ্ঠানে সামিল হয়েছেন লাখো লাখো ভক্ত। প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন এবং প্রত্যেক বছর যে ছবি লক্ষ্য করা যায় মাহেশে, এবারেও কিন্তু তার অন্যথা হয়নি। মাহেশের রথ উৎসব এক ঐতিহ্যশালী এবং সেই রকমই কিন্তু প্রত্যেক বছরই প্রচুর মানুষ সেখানে ভিড় জমান। এবারেও কিন্তু সেই ছবি ধরা পড়ছে। একদিকে পুরীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে মাহেশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মাহেশের এই রথের অনুষ্ঠান, রথের উৎসব, ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান। এবং এই মুহূর্তে মহিষাদলের ছবিটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। সেখান থেকে রয়েছে প্রতিনিধি সৌম্যদীপ। সৌম্যদীপ, সেখানকার ছবিটা কি লক্ষ্য করা যাচ্ছে এবছর? দেখো জুহিতা, প্রথমেই তোমাকে এবং কলকাতা টিভির সকল দর্শককে রথযাত্রার শুভেচ্ছা জানাই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহিষাদলে। পুরীর রথ এবং তারপরেই আসে মাহেশ এবং তারপরেই কিন্তু তৃতীয় নম্বরে যে রথের নাম উঠে আসে মহিষাদলের রথ। এই মহিষাদলের রথ কিন্তু আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপরে কিন্তু টানা হতে চলেছে মহিষাদলের রথ। মহিষাদলের রানী জানকী দেবীর আমলেই কিন্তু এই রথযাত্রার সূচনা হয়, এই রথ তৈরি হয়। তারপরেই তার পরবর্তী বংশধর মতিলাল পাড়ের সময় থেকে কিন্তু এই রথ টানা হয়ে চলেছে এবং প্রায় 250 বছর অতিক্রান্ত হয়ে কিন্তু এখনো অব্দি রথে চাকা গড়াচ্ছে। এবং এই রথের উচ্চতার কথা যদি তোমায় বলি, এই রথ কিন্তু 50 ফুট উঁচু এবং পুরোটাই কাঠের তৈরি। ভারতের সর্বপ্রথম সম্পূর্ণ কাঠের তৈরি এই রথ কিন্তু আর কিছুক্ষণ পরেই টানা হতে চলেছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় করেছেন রথের আশেপাশে এবং তারা পুজো দিচ্ছেন। এবং এই রথের আরেকটি বিশেষত্ব হলো জগন্নাথ দেবের সঙ্গে কিন্তু বলরাম এবং সুভদ্রা এখানে থাকেন না, জগন্নাথ দেবের সঙ্গে থাকেন সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো সৌম্যদীপ তোমাকে।